তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। দুই বোন 5 বছরের ছোট বড়। বড় বোন বেশি কথা বলে, ছোট বোন কম। বড় বোনের লোকজন প্রিয়, আর ছোট বোন একটু একা একা নিজের মতো থাকতে ভালোবাসে। দুই বোনই হাসি খুশি সব সময়। দুই বোনই গলা ছেড়ে গান গাইতে ভালোবাসে, স্কুটি চালিয়ে ছুটে যায় বর্ধমানের রাস্তায়। সুশ্বেতা আর সুবর্ণা, সুন্দর বর্ণের দুই বোন আজ একসঙ্গে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে। জি বাংলার রান্নাঘর। প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা। হ্যালো, ওয়েলকাম সুবর্ণা সুবর্ণা আর সুশ্বেতা। সুশ্বেতা যখন গাইছিল, সুশ্বেতার নজরটা এই লেভেলে ছিল, আর যখন সুবর্ণা গাইছিল তখন আকাশের দিকে চেয়ে চেয়ে গাইছিল। কেন সুবর্ণা, বেশি স্বপ্ন দেখে বিয়ে হয়নি বলে? একদমই নয়। কেন স্বপ্ন দেখো না তুমি? হ্যাঁ, সে তো দেখি। কি স্বপ্ন দেখো আমাদের সঙ্গে একটু শেয়ার করো। ভূতের স্বপ্ন দেখি, অনেক রকমের। ভূতের স্বপ্নতে কি ভূত যেতে না তুমি যেত? ভূত যেতে। ভূত যেতে না, আমি উঠে পড়ি। দুই বোনের একটা স্বপ্ন আজকে সফল হয়েছে, সেটা হচ্ছে জি বাংলার রান্নাঘরে আসা এবং একসঙ্গে আসা। কেউ গিয়ে বলতে পারবে না দেখ কেমন লাগে। তুমি বলো তোমার স্বপ্নগুলো কোন কোনগুলো ছিল, যেগুলো বিয়ের আগে এখন সত্যি হয়েছে? আমার স্বপ্ন বলতে আমি অ্যাকচুয়ালি ওই বেশি কথা বলি, একটু ঘুরতে পছন্দ করি, বেড়াতে যেতে ভালোবাসি, একটু বেশ মানে অন্যরকম সাজগোজ করতে ভালোবাসি। তো ভয় লাগতো বিয়ের পর এখন হাজব্যান্ড সেগুলো মেনে নেবে কিনা, শ্বশুর বাড়িতে মেনে নেবে কিনা। তো যতটা ভেবেছিলাম তার থেকেও মানে আরো উঁচুতে, মানে আমার ভাবনার বাইরে। তো সেটা ভীষণ ভালো লাগে। হাজবেন্ড তো ভালোই, কোনো তুলনাই হয় না। আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই মানে একদম মেয়ের মতো, মানে আমার স্কুটি চালাতে দেয় তোমার একদম। তার মানে তোমার বেশিরভাগ ড্রিমই সফল হয়ে গেছে। এছাড়া এখন কি ড্রিম দেখো? স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই? না, সেটা নয়, এখনো রয়েছে কিছু কিছু। যেমন একটা স্বপ্ন আছে যেটা ছোট স্বপ্ন, সেটা হচ্ছে আমার বাবা মানে কোনোদিন প্লেনে চাপেনি, ঠিক আছে? প্লেনে চাপতে ভীষণ ভয় পায়, মানে তার আগেই অনেক কিছু ভেবে নেয়। তো আমি তো অনেকবারই চেপেছি, আমার মাও চেপেছে, ও ভবিষ্যতে হয়তো চাপবে। তো একটা ছোট স্বপ্ন, বাবাকে একবার চাপানোর ইচ্ছা আছে। মানে বললে পরেই সেটা আগে বলে না না প্লেনে আমি চাপবো না কোনোদিন, বাপরে বাপ, মানে এটা কীরকম যেন একটা ভয় পায়। তো ওটা একটা ছোট্ট স্বপ্ন, বাট ওটা আমার ইচ্ছা আছে পূরণ করা। মহানায়ক উত্তম কুমার, তিনি প্লেনে উঠতে ভীষণ ভয় পেতেন, যার জন্য রাজধানীতে ট্রাভেল করতেন। তো আমার এবার একটা কথা বলো, আজকে যে রান্নাটা হবে দুটোই নিরামিষ রান্না, দুজনেই করবে। চিচিঙ্গে আর লাউ দিয়ে দুটো প্রিপারেশন হবে। এবং লাউ দিয়ে তুমি কি বানাচ্ছ? লাউ অরহর ডাল। আর তুমি? চিচিঙ্গা নারকেল পোস্ত। তো চিচিঙ্গা নারকেল পোস্ত আমরা বানাবো, কিন্তু তার আগে আমরা ইন্ডাকশন অন করে তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগছে? সর্ষের তেল। সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে আশা করি, কারণ গরমকালে তেল মশলা একটু কম খাওয়াই ভালো। তো এবার আমায় বলো কি কি লাগছে উপকরণ? লাগছে চেরা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, নুন, চিনি, হলুদ, পোস্ত বাটা, আর নারকেল কুড়োনো, আর চিচিঙ্গা তো রয়েছে। তুমি এদিকে চলে এসো। দাও। ছোটটা দিয়েছি, কিছু মাইন্ড করো না। না, নারকেল আগে টেস্ট করে দেখে নি তাই মিষ্টি আছে কিনা। মিষ্টি আছে, চলবে। তুমি ওখান থেকে খুন্তি নিয়ে নাও। তেলটা গরম হয়েছে? গরম হয়ে গেছে। কি দেবে এতে?
এতে প্রথমে কাঁচা লঙ্কা দেবো। খুব মিষ্টি, তুমি খাবে? না, না, না না না, খাও খাও খাও। এটা কি দিচ্ছে? 5 ফোড়ন। 5 ফোড়ন। হ্যাঁ করো। এবার কি করতে হবে? এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গা? চিচিঙ্গে বাঙালিরা অনেক রকম অনেক কিছু নানান রকম উচ্চারণ, বাঙালি ঘটি নির্বিশেষে আমরা একে চিচিঙ্গেই বলি। চিচিঙ্গা বলে অনেকে, নো প্রবলেম। গোলাপকে যে নামেই ডাকি, গোলাপ তো গোলাপই। হ্যাঁ। একটু নুন দিয়ে দেবো। নুন দেবো? আমি নতুন চুল কেটেছি তো আমার মাথাটা এরম এরম করতে হচ্ছে বারবার। না, কিছু ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। হলুদ একটু দিয়ে দিই, ভালো লাগে দেখতে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি মনটা ভালো করে দিলে। দিলুম নুন। এবার এবার একটু নেড়ে দিই। এই টস করে দেবো? হ্যাঁ হ্যাঁ। এটা একটু ঢাকা দিই। হ্যাঁ, একটু জল বেরিয়ে যাক। হ্যাঁ হ্যাঁ একদম। ততক্ষণ একটা ব্রেক নিয়ে নি। হ্যাঁ একদম। জল বেরিয়েছে। এবার ওই যে ওখানে চামচ রয়েছে, নিয়ে নাও। একে একে কি কি মেশাবো দেখি। প্রথমে পোস্ত বাটা পুরোটাই লাগবে? দিয়ে দিচ্ছি পুরো। হ্যাঁ হ্যাঁ। পোস্ত না একটু বেশি হলে, মাখো মাখো হলে ভালোই লাগে, খারাপ লাগে না। পোস্ত দিলে খুব ভালো লাগে। বলতে পারি পোস্ত কি কি হয়? আমাদের এতে পোস্ত হয়, পোস্তর বড়া তো ফেমাস, লাউ পোস্ত হয়, এই চিচিঙ্গা পোস্ত হয়, তারপরে কুমড়ো পোস্ত হয়। কুমড়ো? হ্যাঁ, কুমড়ো পোস্ত দিয়ে? বাহ, কুমড়ো পোস্ত হয়। এ বাবা। এবার কি দেবো এর মধ্যে? আচ্ছা, এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেবো। দিয়ে দাও। ওটাই দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, নারকেলটা বেশ মিষ্টি। এবার কি করবো এর মধ্যে? এবার ওর মধ্যে কাঁচা তেল দেবো একটু? হ্যাঁ দাও। একটু দিয়ে? হ্যাঁ, মন্দ হবে না? হবে তার। হ্যাঁ দাও। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দাও। কি দেবে? চিনি? দাও। তুমি ভাবছো না যে দাও চিনি দাও, যে তুমি বিখ্যাত বকবক করার জন্য, কিন্তু আমি কি? না একদমই না। হ্যাঁ, তোমার মুখ দেখে মনে হচ্ছে। তোমায় কি বলছিল গো ব্রেকের সময় কানে কানে? বলছিল না যে দেখ কি বকবক করে? চিনিটা একটু বেশি। হ্যাঁ, চিচিঙ্গা তো, চিচিঙ্গাতে একটু চিনি বেশি দেয়। মিষ্টি হলে ভালো লাগে। চিচিঙ্গা নিজেও মিষ্টি। সেটাকে আমরা সার্ভ করে দিই। হ্যাঁ হ্যাঁ। আর দর্শকদের দেখিয়ে দিই যে আমরা সার্ভ করেছি। একদম একদম। চলুন দেখে নিন এটাকে আমরা সার্ভ করছি। চিচিঙ্গা পোস্ত রেডি অ্যান্ড সার্ভড। এবার যেটা করতে হবে, লাউ এর প্রিপারেশনটা তৈরি করবে সুবর্ণা। সুবর্ণা, এটার নাম আরেকবার বলো। লাউ অরহর ডাল। আচ্ছা, আমরা তেলটা গরম বসিয়ে দিয়ে উপকরণ বলবো। কি তেল লাগবে? সাদা তেল লাগবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যে আইসাইট প্রখর করে, যেটা স্কুটি চালাতে খুব প্রয়োজন আর লাগে, আর এর মধ্যে রয়েছে স্কোয়ালিন, যে স্কিনকে রেডিয়েন্ট করে। কতটা দেখো? হ্যাঁ, বাস, অল্প তেল লাগবে ফোড়নের জন্য। আমার এবার একটা কথা বলো, তুমি কাছে এলে বলে আমি দেখতে পেলাম, এইটা কি একটা স্কার মতো? ওটা আমি অনেক ছোটবেলায় ড্রেনে পড়ে গেছিলাম আমার দিদির সাথে খেলা করতে করতে। ওর সঙ্গে? হ্যাঁ, তো দিদি আমাকে কি করেছে একদিকে, না না সেরকম না, ও আমাকে কি করেছে একটা স্কিপিং দিয়েছে, নিয়ে বলেছে তুই ওই সাইডে দাঁড়া ড্রেনের, আর এদিকেও দাঁড়িয়ে আছে। নিয়ে এবার ওই ওপর দিয়ে একটা দাদা এরকম করে লাফ মারছিল, নিয়ে যেই লাফ মারছে হঠাৎ করে ওর দাদাটার পায়ে লেগে গেছে স্কিপিংটা, এবার আমার হাত থেকে ছিটকে চলে গেছে। এবার এত জোর ছিটকে গেছে আমার হাত থেকে যে আমি ড্রেনের মধ্যে ঢুকে যাই, আর ড্রেনটা একদম নতুন তৈরি হয়েছিল, তো পড়ার সাথে সাথে একদম পুরো ফাঁক হয়ে যায় কপালটা, সাথে সাথে এরকম মুখ দিয়ে হুমড়ি খেয়ে পড়েছিল। আহারে, ভিতরে সাদা মানে যে পোর্শনটা দেখা যায় না, সেটা পর্যন্ত মানে দেখা যাচ্ছে। ড্রেনটা দেখা যাচ্ছিল? হ্যাঁ, পুরো একদম পুরো 2-3টে টাওয়াল পুরো একদম ব্লাডে পুরো ভর্তি হয়ে গেছিল। আহারে, কি করলে তখন তাৎক্ষণিক? তখন অনেকটাই ছোট, ওর পাটাও ঠিক মতো চলতো না, তখন ওই 2.5-3 বছর মতো বয়স হবে। আর ওকে যেহেতু বলেছি স্কিপিংটা তুই ধরবি, ওই জন্য একদম পুরো শক্তভাবে ধরে রয়েছে স্কিপিংটা। তো সঙ্গে সঙ্গে ওই পিছনে ডাক্তারখানা ছিল, তো কোনো রকম টাওয়ালে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর মানে একটা সব থেকে বড় কষ্ট হচ্ছে যে মানে ওকে কোনো অ্যানাস্থেসিস দেয়নি, মানে ওই অবস্থাতে ওকে মানে ওই স্টেজ করে কিচ্ছু না।
মানে তখন আর দূরে নিয়ে যাওয়ার পর্যন্ত অবস্থাতেই ছিল না, মানে এত ব্লিডিং হচ্ছে। গ্রেট চামচা মনে হচ্ছে। হ্যাঁ একদম না, একদম ঝগড়া করেছে, পরে গোসল করে নিয়েছো তো সবকিছু। ও এমনি শান্ত, কিন্তু ওই বারবার পড়ে পড়ে সবই যায়, কপাল ফাটে। তো কি কি লাগছে আমরা একটু দেখে নেবো। লাউ অরহর ডাল বানাতে বড় বড় করে টুকরো করে কাটা লাউ রয়েছে, রয়েছে অরহর ডাল সেদ্ধ করে রাখা, রয়েছে মেথি, আদা বাটা, চেরা কাঁচা ও পাকা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, নুন, চিনি, হলুদ গুঁড়ো আর ঘি। এদিকটা এসো। শুকনো লঙ্কা এইভাবে দেয়, এই যে নিলে নিয়ে একটু পেটটা একটু চিড়ে দেবে, নাহলে তোমার দিকে ফেটে আসবে। আরেকটা অ্যাক্সিডেন্ট হবে তোমার। এবার কি দেবে বলো? হ্যাঁ, তারপরে একটু মেথি দিতে হবে। মেথি, ঠিক আছে। হ্যাঁ, এবার আদা বাটা তুমি নাও, খুন্তিটা নিয়ে নাও, আর এক হাতে জলের বোতলটা নিয়ে, ওই যে জলটা রয়েছে জাগটা নিয়ে নাও। আমি আদাটা দিলেই আমি আঁচটা কমিয়ে দিই, তুমি একটু জল দিয়ে দেবে। দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও জলটা। এবার এটাকে মিক্স করো। আমরা ব্যবহার করলাম কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। রান্না ও চা তৈরির সময় সবসময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। তেলের মধ্যে আদাটা ভাজলে একটা গন্ধ হয়, কিন্তু আপনার মানে মনে হতে পারে কি জল দিয়ে দিল, তাহলে তো তেলের মধ্যে ওটা ভাজা ভাজা হলো না, কিন্তু হবে। যতক্ষণে মশলা কষানো হবে ততক্ষণে জলটা শুকিয়ে যাবে, কিন্তু তোমার গায়ে ছিটকেও লাগবে না। এবার কি দেবো বলো? এবার লাউয়ের টুকরোগুলো দিতে হবে। দিয়ে দিই? লাউটা এর মধ্যেই সেদ্ধ হবে। হ্যাঁ। নুন হলুদ দেবো না? হ্যাঁ, হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি। চিনিটা না এখন দেবো না, আমি তোমার হয়তো রাগ হতে পারে যে সুদীপাদি আমি বললাম শুনলো না। চিনিটা দিলে একটু, আমাদের তো সময় কম, চিনিটা দিলে সেদ্ধ হবে দেরি করে, নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাহলে আমরা একটা কাজ করে এটা একটু ঢাকা দিই। হ্যাঁ হ্যাঁ, তো মিক্স করে নাও। এটা একটু ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিই। আচ্ছা, তোমরা নিজেরা এত ভালো গান করলে, তো ন্যাচারালি গান তোমরা নিশ্চয়ই খুব ভালোবাসো। তো তোমার কাছে জানতে চাইবো যে মান্না দে আমার ফেভারিট সিঙ্গার, সেই মান্না দের কোন গানটা তোমার সবচেয়ে প্রিয়? মান্না দের এই আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সুবর্ণা? কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সে আজ আর নেই। কে বললো সেই দিনগুলো হারিয়ে গেছে? সেই দিনগুলোকে আমরা আবার জাগিয়ে তুলবো। মনে পড়ে যাবে কফি হাউসের সেই দিন, মনে পড়ে যাবে পুরনো সেই বন্ধুকে, যার সঙ্গে একলা বসে ক্যান্টিনে গুনগুন করে আপনি মান্নাদের সেই গানগুলো গাইতেন। কালকে সন্ধ্যে ঠিক 7:30টায় একদম মিস করবেন না গান ভালোবেসে গানের মান্নাদের স্পেশাল এপিসোড। 15ই মে রবিবার সন্ধ্যে 7:30টায় গান ভালোবেসে গান মান্নাদের স্পেশাল। बाहर बानाए दादरा बजाओ, ये रात भीगी भीगी। মান্না দে স্পেশাল 15ই মে রবিবার সন্ধ্যে 7:30টায় জি বাংলায়। দেখো তো লাউটা সেদ্ধ হয়েছে না, আর একটু হবে। আরেকবার নাড়াচাড়া করে দিই, তাহলে হলুদটা এক জায়গা থেকে যাবে। এইবার ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু না? আচ্ছা, সেদ্ধ যখন হচ্ছে সেই সময় না একটুখানি ঘি দিয়ে দিই, লাস্টে তো দেবো আবার, দিয়ে দাও, অল্প একটু দিয়ে দিই, বেশ ভালো গন্ধটা আসবে। এবার তৈরি করছে আরো কঠিন কাজ, সুবর্ণা বানাচ্ছে লাউ দিয়ে অরহর ডাল। এটা আমরা ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার বলো কি করতে হবে? এবার এই সিদ্ধ করা অরহর ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, এটা কি মেশাবো? হ্যাঁ। আচ্ছা, অরহর ডালের যে জলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। বাহ, এটা তোমায় কে শিখিয়েছে, মানে কাকে দেখেছো এরকম বানাতে? আমি বাড়িতে মায়ের কাছ থেকে। মা ভালো রান্না করেন বুঝি? আচ্ছা, নুনটা অল্প দিয়েছিলাম, এবার একটু সত্যি সত্যি দিয়ে দাও। হ্যাঁ, আর একটু নুন, আর একটু দিতে হবে বাবা। হ্যাঁ, এবার এই চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, চটপট, আমাদের আর সময় বেশি নেই।
আচ্ছা, চেরা কাঁচা লঙ্কা বাকি সবকটাই দিয়ে দাও। এবার একটু ঘি দিয়ে দাও। আর তোমার ঘিটাই বাকি রয়েছে দেওয়া। বাহ, জানে রান্না করে, বোঝা যাচ্ছে। এইবার এটাকেও একটু মজতে দিতে হবে ঢাকনা দিয়ে। এটা একটু মজুক, ততক্ষণ আপনারা দেখে নিন আজকের প্রশ্ন। চিচিঙ্গে নারকেল পোস্ততে নারকেল ব্যবহার হয়েছে এ 1 বার, বি 2 বার, সি 3 বার। আজকের প্রশ্ন ভীষণ সহজ, তার উত্তরও আপনাদের জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। সর্বাধিক ঠিক SMS উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। যত বেশি SMS করবেন তত আপনার পুরস্কার জেতার সম্ভাবনা বাড়তে থাকবে। আর এইবার আমাদের দুজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেব সেগুলো কি। ইমামি হেলথ এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার খেয়ে দেখা যাক কিরম হয়েছে। ডালটা দেখি। ডালটা একদম মেল্ট করে গেছে। মেথি ফোড়ন দেওয়ার একটা মেথির একটা আলাদা, ঘি আর মেথি একসঙ্গে খুব ভালো যায়। অপূর্ব এটা ডালটা। এটা খেয়ে দেখা যাক। ঝিঙে না, চিচিঙ্গে ঝিঙে বলতে, সরি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুবই সুস্বাদু হয়েছে। এবং এই মেমেন্টো তোমাদের দুজনের জন্য, ছোট বোন ওর হাতেই তুলে দিলাম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। দিদি তুমি আমাদের এত গিফট দিলে, সেজন্য এইটা তোমার জন্য আমরা নিয়ে এসেছি। এটা কি? খুলে দেখো কি আছে ভিতরে। এটা কি দিয়ে বানানো? তুমি গেস করতে পারছো কি দিয়ে বানানো? আমার হচ্ছে কাগজ মুড়ে মুড়ে সে একটা আর্ট হয় না, ওইরকম। হ্যাঁ একদম কাগজ। কে বানিয়ে দিয়েছে? আমি নিজে। ও মা, এটা কি? এটাও তো তাই। হ্যাঁ অপূর্ব সুন্দর। এবং সব থেকে বড় কথা, এগুলো সবকটা সমান বানাতে হয়, মানে মাপ এদিক ওদিক, একটা জ্যামিতিক ব্যাপারও রয়েছে। দেখে মনে হচ্ছে যতটা ইজি ততটা ইজি নয়, কেননা সবকিছুই আমার ট্রাই করা আছে। সেটা হচ্ছে এই যে গোলগুলো বানিয়েছে না, এগুলো নিয়ে একটা সার্কেল হয়। সেই সার্কেলটা তখনই কমপ্লিট হয় যখন প্রত্যেকটা সমান মাপের হয়। এদিক ওদিক হলে কিন্তু গ্যাপ থেকে যাবে এবং জিনিসটা আটকে, এই ওপরের ঢাকনাটা আটকাবে না, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। খুব সুন্দর লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে, এবং সব থেকে ভালো লাগছে গান বাজনা সংসার সমস্ত কিছু নিয়েও তুমি এত সুন্দর রয়েছে, এবং বোনকেও এত ভালো রেখেছো। এইখানে আমার একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ। ভাই বোনের মধ্যে একজনের রেজাল্ট যদি ভালো হয় না, ভাই বোন বা দুই বোন, তখন একটা কম্পারিজন এসে যায়। দেখ দাদাকে দেখে শেখ, এরকম একটা ব্যাপার হয়। তোমার কোনোদিনও শুনতে হয়েছে এত ভালো রেজাল্ট করে? না, আমার মা বাবা ছিল কোনোদিনই জোর করতো না, যেটা তোমাদের ইচ্ছে তোমরা সেটা করো। তা আমি ওই নাচ গান এসব করতাম বলে পড়াশোনা করতাম, মানে ঝোঁকটা একটু কম ছিল। আর ও গান আঁকা পড়াশোনা সবই করে, কিন্তু বাবা মা কোনোদিন আমাদের কম্পেয়ার করতো না যে ও এত ভালো তুই এরকম। সেই জন্য তো তোমাদের সম্পর্কটা এত সুন্দর হয়েছে, এবং আগামী দিনেও তোমাদের সম্পর্কের অটুট থাকুক। আর আপনাদের কাছেও ছোট্ট একটা অনুরোধ, এই আড্ডার থেকে একটাই বার্তা দেওয়ার, সেটা হচ্ছে ভাই বোন সব থেকে ভালো বন্ধু। দে ক্যান বি বেস্ট অফ ফ্রেন্ডস। ওদের প্লিজ 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 এনিমি বানিয়ে দেবেন না। ভালো থাকুন, ভালো রাধুন। নমস্কার।